নবী হচ্ছে হচ্ছে না সব জায়গায়। আপনি একটা হাদিস কোরআনে কোথাও যদি দেখাতে পারেন এটা নবীকে কি আবু বক্কর ওমর উসমান কম ভালোবাসতো? বলুন, কম ভালোবাসতো? আবু বক্কর আল্লাহ নবীর জন্মদিবস পালন করলেন না, উমার করলেন না, উসমান করলেন না, আলী করলেন না, কোনো চার সাহাবী করলেন না, কোনো ইমাম করলেন না। ব্রাদার ইন ইসলাম শুনলেন এই জাহিল মমতাজ বেগম তার কাটা কি বললো। বলছে যে মিলাদুন নবী নবী করলেন না, সাহাবী করলেন না, তাবিঈন করলেন না বলে মানুষের ইমানকে নষ্ট করছে। তো মুসলমান এই তার কাটা মমতাজুল, একে আমি তার কাটা বলি কেন জানেন? কারণ পুরো পৃথিবীতে লোক যদি 14% তার কাটা হয় তো 13.5% তার কাটা ওই একাই। মুসলমান ওই এমন এমন ভুলভাল ফতোয়া দেয় যে ওর ভুল ফতোয়া কম্পিউটারও লোড নেবে না। তো মুসলমান আপনাদেরকে বলতে চাই, এরকম কথা বলে মানুষের ইমান নষ্ট করে। তো তার কাটা মমতাজকে বলবো, মমতাজ বেগমকে সারা জীবন রাজমিস্ত্রি করেছো, হাদিস তো পড়াশোনা করেনি, এই মিশকাত শরীফ এটা ইট লয় তোমার সিমেন্ট লয়, এটা নবী পাকের হাদিস। এই হাদিস থেকে প্রমাণ হবে যে মিলাদুন নবী পালন করা জায়েজ। মুসলমান আপনাদেরকে বলতে চাই, এই শয়তানদের হাত থেকে নিজের ইমানকে বাঁচান, এই ভণ্ড থেকে বাঁচুন। মুসলমান আপনাদেরকে বলতে চাই, এরা মানুষের ইমান নষ্ট করে কিভাবে? যে মিলাদুন নবী পালন করেছো, ইমামে আজম আবু হানিফা কি করেছে, ইমাম শাফি কি করেছে, ইমাম মালিক কি করেছে, ইমাম আহমদ বিন হাম্বল কি করেছে, কোন সাহাবী কি করেছে, এরকম ভাবে মানুষের মধ্যে সন্দেহ ভরে তৈরি করে। তো আমি বলতে চাই যে ইমামে আজম আবু হানিফা থাক, ইমাম শাফি থাক, ইমাম মালিক থাক, ইমাম আহমদ বিন হাম্বল থাক, চার মাযহাবের ইমাম একদিকে, সারা পৃথিবীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলাদুন নবী নিজেই পালন করেছেন। মুসলমান আপনাদেরকে বলতে চাই, সমস্ত সাহাবী তাবেঈ ইমামগণ ইনারা হচ্ছেন হাইকোর্ট আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন সুপ্রিম কোর্ট। তো যদি আমি সুপ্রিম কোর্টের দলিল পেয়ে নিই তো আমার হাইকোর্টের দলিল আর দরকার নাই। হ্যাঁ মুসলমান আপনাকে বলতে চাই, আরেকটা কায়দা মনে রাখবেন, কোন জিনিস জায়েজ হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তির করা জরুরি নয়। হয়তো কোনো কাজ জীবনে নবী একবার করেছেন বা কোন সাহাবী করেছেন, তারপরে নবী করেনি কিন্তু কোন সাহাবী একজন সাহাবী করেছেন, ওটা প্রত্যেক উম্মতের জন্য করা জায়েজ আছে। মুসলমান আপনাকে বলতে দেখেন মিশকাত শরীফ 179 পৃষ্ঠা লাইন নাম্বার 11-12 আন আবি কাতাদা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন ফাকালা ফিহি উলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া রাওয়াহু মুসলিম। এটা মুসলিম শরীফ প্রথম খণ্ড 368 পৃষ্ঠা লাইন নাম্বার 4-5 এর মধ্যে আছে। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন? আপনি অন্য দিন রোজা রাখেন না, কিন্তু সোমবারের দিনটা আসলে আপনি রোজার দ্বারা কেন পালন করেন? তো নবী পাক বললেন, ফিহি উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার মিলাদ হয়েছে, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর এই দিনে আমার প্রতি কোরআন শরীফ নাজিল হয়েছে, তাই আমার মিলাদের খুশিতে আমি নিজে রোজা রাখি। তো বোঝা গেল নবীর জন্মদিনটাকে নবী নিজে রোজা দ্বারা পালন করেছেন। এই হাদিস থেকে রেওয়া পাওয়া গেল, থিওরি পাওয়া গেল, সংবিধান পাওয়া গেল, কানুন পাওয়া গেল যে নবীর মতো করে নিজের জন্মদিবসকে পালন করেছে। আমরাও আমাদের মতো করে আমাদের প্রাণ অপেক্ষা প্রিয় নবী, সমস্ত পৃথিবীর জান ইমানের অক্সিজেন নবী, সেই নবীর আমরা জন্মদিবস পালন করব, এটা জায়েজ। তাই মুসলমান এই বেঈমান ওয়াহাবি থেকে নিজের ইমানকে বাঁচাবেন। এই দাজ্জাল গুলো সোশ্যাল মিডিয়াতে মানুষের ইমান ও আকীদাকে খারাপ করছে, তাই মুসলমান এদের কাছ থেকে সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।